Okay, so hello everyone. I hope I am audible and clearly as well. I hope it's fine. So let's get started. Okay. Let's get started. দেখো আমরা পড়ছিলাম এখানে all PYQ of geometry that has been asked in SSC CGL, CHSL, CPO, GD, MTS or selection post more than 600 plus questions. ঠিক আছে, এটা আমাদের পার্ট নাম্বার 3। আমরা অলরেডি দুটো পার্ট অলরেডি 20টা অঙ্ক করে ফেলেছি। 600টা অঙ্কের টার্গেট নিয়ে চলছি। ইভেন আমি বলছি এই সংখ্যাটা প্রায় 700-র কাছাকাছি যাবে। আর হেডিং এ এসএসসি দেখে বুঝো না যে বাদ বাকি এক্সামের জন্য এই এগুলো নয়। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি এনটিপিসি দাও, এনটিপিসির জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। আরআরবি, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, যাই বলো না কেন। তুমি যদি সিডিএস দাও তার জন্য হেল্প পাবে। তুমি যদি ডাব্লিউবিসিএস মেন্স দাও সেটার জন্য প্রচুর হেল্প পাবে এখান থেকে। ঠিক আছে, তো অবহেলা কদাচিৎ করো না। দেখো আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে একটু গাইড করে দিই। দা কনসেপ্ট বাই শুভম যদি যাও, এখানে প্লেলিস্ট সেকশনে গেলে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা প্লেলিস্ট পাবে। পার্সেন্টেজ আছে, প্রফিট লস আছে, সিম্পল ইন্টারেস্ট, রেশিও প্রপোর্শন, কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে, টাইম অ্যান্ড ওয়ার্ক পাবে, টাইম স্পিড ডিস্টেন্স পাবে, বোট অ্যান্ড স্ট্রিম, এভারেজ, পাইপ সিস্টেম, নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, পার্টনারশিপ আর সিম্পলিফিকেশন। এছাড়া এপিজিপি বলে একটা চ্যাপ্টার রয়েছে, জানি না কিভাবে এখানে মিস হয়ে গেল ওটা, যাই হোক সেটাও পাবে। সবগুলো যদি সিকোয়েন্সিয়াল ম্যানারে পেতে চাও তাহলে 98টা ভিডিও রয়েছে, তোমরা প্রত্যেকে এখান থেকে সেটা ফলো করতে পারো। এবং এই সিরিজটা ফলো করলে তোমার অন্য কোথাও থেকে ম্যাথ পড়ার প্রয়োজন হবে না। জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো, ঠিক যেমন আমি প্র্যাকটিস করাচ্ছি এখানে জিওমেট্রিটা। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এসএসসি সব কোশ্চেন করিয়ে ফেলবো আমরা। এবং তোমরা মক টেস্ট দিতে পারো অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে। ঠিক আছে, বাকিটা আমার উপর ছেড়ে দাও, আমি দেখে দিচ্ছি কি আছে। একটা সেন্টার ও ওয়ালা একটা সার্কেল আঁকা হোক। আচ্ছা, আজকে আমি কোন দিকে আছি, কোন দিক আছি বলো তো? সেন্টার ও ওয়ালা একটা সার্কেল আঁকি, দেখে নি আমি কোন দিকে আছি। আমি তোমাদের ডান দিকে থাকার কথা, যাই হোক হোয়াটএভার। সেন্টার ও ওয়ালা একটা সার্কেল আমি এঁকে ফেলেছি। এইবার কি বলেছে, পিবি এ পয়েন্ট অন ইট। আচ্ছা, এবি ডায়ামিটার তার, তাই না? বেশ ভালো কথা। ইফ এবি বি দ্য ডায়ামিটার, বেশ এবি যদি ডায়ামিটার হয় তাহলে এ পি একটা পয়েন্ট যে এ ও পি, তার মানে এবি যদি ডায়ামিটার হয় এ ও পি, তার মানে এরকম হলে 90 ডিগ্রি হতো। আর একটু আমি এরকম ভাবে টানছি যাতে এটা কত হয়, দিস বি এই পি পয়েন্ট, আর এটার অ্যাঙ্গেল কত, 95 ডিগ্রি, তাই না? তারপর কি বলেছে, দেন ও বিপি, ও বিপি, বেশ ভালো কথা। এইখান থেকে আমাকে টানতে হবে ও বিপি, মানে এই অ্যাঙ্গেলটা কত। দেখো আমরা জানি এটা যদি একটা পয়েন্ট হয়, এই গোটা অ্যাঙ্গেলটা হয় 180 ডিগ্রি, তাহলে এই গোটা অ্যাঙ্গেলটা তেমন 180 ডিগ্রি, তাহলে এটুকু 95 হলে এই অ্যাঙ্গেলটুকু কত, এটা 85 ডিগ্রি। এবার এটা 85, দেখো এইটা আর এটা দুটোই রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, তার মানে এর অপোজিট অ্যাঙ্গেল এইটা এবং এর অপোজিট অ্যাঙ্গেল এটা সমান হবে। যদি এটা এক্স ধরি তাহলে এটাও এক্স হবে। একটা যদি 85 হয় তাহলে এই দুটোর যোগফল কত, বা তুমি এখানে ট্রায়াঙ্গেলের প্রপার্টিও লাগাতে পারো। একটা ট্রায়াঙ্গেল তার এই কোণটা জানো এবং এই কোণটা জানো, তাহলে এটাও এক্স হলে এটাও এক্স হলে এই বিপরীত অন্তস্থ কোণদ্বয় সমষ্টির সমান, এটা 2x হয়। সিমিলারলি তাহলে 2x এর ভ্যালু যদি 95 হয় তাহলে x এর ভ্যালু কত হবে, 47.5 ডিগ্রি। অপশন নাম্বার 47.5, সি ইজ দ্য রাইট আনসার। ওকে, মুভ টু দ্য নেক্সট কোশ্চেন, 22 নাম্বার কোশ্চেন। কি বলছে দেখো, ইন এ প্যারালেলোগ্রাম ওয়ান অফ দ্য প্যারালাল সাইজ। আচ্ছা, বেশ ভালো কথা, প্যারালেলোগ্রাম আঁকতে হবে তাহলে। সরি, প্যারালেলোগ্রাম কত বলেছে, প্যারালাল সাইড গুলো 16 ডিগ্রি, 16 সেমি এবং বাকিটা কত, 12 সেমি। এটাও 12, এটাও 12, ঠিক আছে। এটা হচ্ছে ইফ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল সাইডস অফ 16, তার মানে 16 এটা এবং এটার মধ্যে পারপেন্ডিকুলার যে ডিস্টেন্সটা সেটা কত বলছে, এখান থেকে এই ডিস্টেন্সটা বলে দিয়েছে তোমার কিছু একটা। এবার বলেছে তাহলে কি বলছে, দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন আদার টু প্যারালাল সাইডস, মানে এটা থেকে এটা ডিস্টেন্স তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এর ডিস্টেন্সটা তোমাকে বের করতে হবে। এটা তোমাকে বলে দিয়েছে যে এটা 28, তাহলে এটা ধরো এক্স। আমরা কি জানি, গোটাটার ক্ষেত্রফল তো সমান, তাহলে এর হাফ ইন্টু এর ভূমি কত 16 ইন্টু এর উচ্চতা কত 28, এটার সাথে সমান হবে তো। হাফ ইন্টু এর ভূমি যদি 12 হয় তাহলে এর উচ্চতা কত হবে এক্স, হাফ হাফ কাটলো, 16 ইন্টু 28,
ও সরি, এখানে 24 বলেছে, তো আমি কেন 28 লিখেছি, এটা আই এম রিয়েলি সরি। এটা 24 হবে, তাহলে এটা 24, দ্যাট মিনস এখানেও 24 হবে, 24 হবে। 12 দিয়ে কাটলে এটা 2, তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল কত, 16 দুগুণে 32। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে জিনিসটা? দেখো নেক্সট কোশ্চেন। টু মিডিয়ানস ডিএম এবং ইএন অফ ডিইএফ ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট জি অ্যাট রাইট অ্যাঙ্গেলস। বাহ, বহুত খুব, কোনো সমস্যাই নেই। দেখো ছবিটা আঁকি। আচ্ছা, দেখো কি বলতে চাইছে এখানে, ডিইএফ একটা ট্রাইঙ্গেল, তাই না? এখানে ধরলাম ডি, এটা ই, আর এটা এফ। আমি কি বলছি একটু ভালো মতো শোনো। ডিএম এবং ইএন, ডিএম এবং ইএন, তাই তো? ডিএম আর ইএন, এই গেল তোমার ডি আর এন পারপেন্ডিকুলার, আর গেল এই গেল ই, আর এই গেল তোমার এন। রাইট অ্যাঙ্গেলে করেছে, যদিও এটা দেখে রাইট অ্যাঙ্গেল মনে হচ্ছে না, কিন্তু ধরে নাও এটা রাইট অ্যাঙ্গেল। মানে এখানে রাইট অ্যাঙ্গেলে একে অপরের সাথে রাইট অ্যাঙ্গেলে ছেদ করেছে, মানে এটা ধরে নাও 90 ডিগ্রি। যদিও আমি বলছি মনে হচ্ছে না, কিন্তু ফর দ্য সেক অফ ধরে নাও। ইএফ কত, 20, তার মানে এই গোটাটা কত, এই গোটাটা বলেছে তোমার 20। কি বলেছে, ই এন 12, এটা এন, এটা এম, ই এন 12, এই গোটাটা যদি 12 হয়, ভালো মতো শুনবে, এটা একটা সেন্ট্রয়েড বা গ্র্যাভিটি সেন্টার জি, তাহলে এটাকে কি 2:1 অনুপাতে ভাগ করে। সিমিলারলি এটাকেও 2:1 অনুপাতে ভাগ করবে, মানে এইটুকু 2 লেন্থ আর এইটুকু 1 লেন্থ, বা এইটুকু 2 লেন্থ এইটুকু 1 লেন্থ, সেই হিসাবে ভাগ করছে। এবার আমার সেইংটা কি বলতো, এই গোটাটার লেন্থ দিয়ে দিয়েছে 12, যেটা 2:1, তাহলে 2:1 এর লেন্থ 3, এর ভ্যালু যদি 12 হয়, একের ভ্যালু কত হবে 4, আর 2 এর ভ্যালু কত হবে 8। তার মানে আমরা এখানে অনায়াসে লিখতে পারি যে এটার ভ্যালু হচ্ছে 8 এবং এটার ভ্যালু হচ্ছে 4, তাই তো? এইবার একটা কথা মাথায় রাখবে, এটা কি বলেছে, পারপেন্ডিকুলার, তাই না? এবার টু মিডিয়ান বলেছে, মিডিয়ান মানে কি, এই অংশটা এবং এই অংশটা একে অপরের সমান হবে, এর লেন্থ আর এর লেন্থ সমান হবে, তাহলে এটা কত, এটাও 10, এবং এটা কত, এটাও 10। এবার দেখো, এটা যদি 8 হয়, এটা যদি 10 হয়, তাহলে এর ভ্যালু নিশ্চয়ই 6 হবে, হ্যাঁ কি না? কারণ আমরা জেনে এসেছি যে 6, 8, 10 এটা ট্রিপলেট, পাইথাগোরিয়ান ট্রিপলেট, 90 ডিগ্রি পিথাগোরাসের উপপাদ্য ফলো করে। এবার এর ভ্যালুটা কত ছিল, 1 না? এবার 1 এর ভ্যালু 6 হলে কি বলেছে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ ডিএম, তার মানে ডিএম মানে গোটাটা কত, 2:1 অনুপাতে ভাগ করে, আমি লিখে দিচ্ছি 2:1 অনুপাতে ভাগ করে, একের ভ্যালু 6 হলে গোটাটা কত, দেখো আবার 3, তাহলে একের ভ্যালু 6 হলে 3 এর ভ্যালু কত, 3 6 18। ভালো অঙ্ক ছিল। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখ কি বলছে। ইন এ ট্রাইঙ্গেল এবিসি, এবি 6, বিসি 17, হাউ মেনি ইন্টিগ্রাল ভ্যালুজ অফ এসি পসিবল? কতগুলো ভ্যালু? আমি আগেই বলেছিলাম এরকম হয়, ধরো কথার কথা, একটা ট্রাইঙ্গেল আছে এবিসি, ধরো কথার কথা, এর ভ্যালু এ, এর ভ্যালু বি, এর ভ্যালু সি। তাহলে এই কি কিরকম হয়, বি এর রেঞ্জটা কি হবে, বি এর রেঞ্জটা সব সময় এ মাইনাস সি এর চেয়ে বেশি হবে এবং এ প্লাস সি এর চেয়ে কম হবে। তাহলে সেই অনুযায়ী এখানে এটা ধরো কোনো একটা কোন লেন্থ বলেছে, কোন লেন্থ বলেছে এখানে, তোমার এসি, এসির ভ্যালুটা কি হবে, সিমিলারলি এরকম 11 মাইনাস 6 থেকে শুরু করে 11 প্লাস 6 হবে। তাহলে এখানে 5 থেকে শুরু করে এসি এখানে কত, 17 অব্দি হবে। এটা হাইয়েস্ট ভ্যালু, এটা লোয়েস্ট ভ্যালু, তাহলে কত, 17 মাইনাস হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট ভ্যালু -1 করো। এতগুলো ভ্যালু পসিবল, 12 আর 11টা ভ্যালু পসিবল। যদি এটা না করতে চাও, তোমার জন্য আর একটা জিনিস রয়েছে এর, যেটা ছোট বাহু, সব থেকে ছোট বাহু কোনটা, এটা আর এটার মধ্যে। অবভিয়াসলি তুমি বলবে কেন, ছোট বাহু কি তুমি বলতে পারবে না এখান থেকে যে এটা 6 ছোট বাহু? তাহলে ছোট বাহুকে n 2n-1 করবে, 2 ইন্টু n6 -1, 12 মাইনাস 1 11, এটাও হবে তোমার অ্যান্সার, where n is the small side। এটা আমি লিখে দিলাম, n is the small side, ঠিক আছে? Is it very clear? I hope so. Move back to the next one. দেখো আমি কি বলতে চাইছি, একটু ভালো মতো শুনবে। দেখো, two circles of radius 6 centimeter each
they intersect each other such that it passes through point center, each other center. শোনো, এখানে ডায়াগ্রামটা কেমন ড্র করবে বলো তো? এটা যদি একটা হয় তাহলে এটা হচ্ছে আর একটা, যেটা একে অপরের সেন্টার হয়ে পাস করছে। দ্যাট মিনস বিষয়টা কত সুন্দর দাঁড়ালো বলতে পারবে? দেখো বিষয়টা কত বিউটিফুল দাঁড়িয়েছে। এটা একটা সেন্টার, এটা একটা সেন্টার, এটা ধরো O1, এটা একটা সেন্টার, এটা ধরো O2, এবং মাঝের যে এইটা, কিদার গায়ো কিদার গায়ো, মাঝের যে এইটা তুমি ভালো করে দেখো, এবং এইখান থেকে যদি তুমি কানেক্ট করো, তুমি আমাকে জাস্ট একটা কথা বলো তো, প্রত্যেকটাই রেডিয়াস কিনা এগুলো? ভালো মতো শুনবে, ভালো মতো শুনবে, ভালো মতো শুনবে। আমি এটা দিয়েই দিই একবারে, শুনো ভালো মতো জিনিসটা শোনো। এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য কমন কর্ড, তার মানে তোমাকে এইটা বের করতে বলছে, একদম এইখান থেকে যেটা এই অবধি আসে সেটা তোমাকে বের করতে বলেছে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য কমন কর্ড, ধরো আমি এটাকে নাম দিচ্ছি, এটার নাম ধরো দিলাম এ, এটার নাম ধরো দিলাম বি, তাহলে এ বির লেন্থ তোমাকে বের করতে বলছে। এইবার বলছে প্রত্যেকটা সার্কেলের রেডিয়াস 6। দেখো এইটাও সার্কেলের রেডিয়াস 6, এইখান থেকে এই অবধিও একটা সার্কেলের রেডিয়াস, এটাকে সেন্টার ধরলে O1 কে সেন্টার ধরলে এটা রেডিয়াস, আবার O2 কে সার্কেল সেন্টার ধরলে এটা রেডিয়াস, তাহলে এটাও 6, এটাও 6, তাহলে এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হলো না? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হলো না? তাহলে তোমাকে করতে হবে কি, তুমি কি করবে, এই জিনিসটা কত, এইটাকে এইচ ধরলাম, এখান থেকে এইটুকুকে আমি এইচ হাইট ধরলাম, ঠিক আছে? এইবার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে এইচ হাইট, এটা যেহেতু সিমেট্রি, মাঝখান বরাবর কাটলে উপরের অংশ নিচের অংশ সেম হবে, হ্যাঁ, তাহলে এটা যদি সিমেট্রি তাহলে এটাও এইচ হবে। তাহলে আমার দরকার কি, H×2, এটা যদি বের করতে পারি দ্যাট উইল বি মাই অ্যান্সার। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইট ইকুয়ালস টু কি, ফর্মুলা √3/2 ইন্টু সাইড। এখানে দেখো এটাও 6, এটাও 6, এটাও 6, তার মানে সাইড 6, 3 দিয়ে কাটলে 2, তাহলে 3√3 হচ্ছে। তাহলে এখানে H 2 ইন্টু H এর ভ্যালু 3√3, দ্যাট মিনস 6√3। এর চেয়ে সোজা হবে এটা, 6√3। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। দেখো আমি যেটা বলতে চাইছি সেটা হলো, ইন এ ট্রাপিজিয়াম অফ ABCD, AB আর DC দুটো প্যারালাল টু ইচ আদার। আচ্ছা, ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম, ইয়ো, ABCD একটা ট্রাপিজিয়াম, যেখানে বলে দিয়েছে ক্লিয়ারলি AB আর DC প্যারালাল টু ইচ আদার উইথ এ পারপেন্ডিকুলার ডিস্টেন্স 8 বিটুইন দেম। বেশ ভালো কথা। তাহলে কি বলেছে, যে অলসো AD আর BC 10, তার মানে কি AD আর BC 10। দেখো তো এখানে যদি A দাও, এটা যদি B দাও, এটা C দাও, এটা যদি D দাও, তাহলে ADও 10, BCও 10। এবার দেখো এখানে একটা জিনিস আছে, AD BC সমান বলেছে, যেহেতু বিষয়টা তো এমন হতে পারে না এটা একটা ট্রাপিজিয়াম, তো তুমি বলতে পারো না। অলদো মানে এটার অ্যাঙ্গেল যদি 90 হয়ে যায় তাহলে উই ক্যান সে ট্রাপিজিয়াম, কিন্তু এখানে তো ওই কেসটা ধরলে হবে না, তোমাকে তার মানে এই দুটো সাইড ইকুয়াল ভাবে আঁকতে হবে। সেই জন্য আমি ভাবছিলাম একটু কোনটাকে A বসাবো B বসাবো। এইবার দেখো এটা প্যারালাল আমরা জানি। এবার মুদ্রা কথা হচ্ছে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা বলে দিয়েছে যে 8। এইখান থেকে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা সেইটা বলেছে হচ্ছে 8। কত বলেছে? 8। তাহলে কি বলছে, আর এবি বলেছে 15, যেটা ডিসির চেয়ে কম। তার মানে এখানে এবি রাখতে হবে। এটা যদি 15 হয় তাহলে অবভিয়াসলি ডিসিটা তো বড়ই হবে, স্বাভাবিক না, এবির চেয়ে বড় হবে। তাহলে এইখানে আমি যদি আরেকটা আঁকি, এবার তোমাকে বলেছে কি বলতো, সরি, দেখো এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য পেরিমিটার। আচ্ছা দেখো তো, পাই সিমেট্রি, এটা যদি 8, দেখো 6, 8, 10 একটা ট্রিপলেট আমরা পড়ে এসেছি, তাহলে এটা যদি 8 হয়, এটা 10 হয়, তার মানে এটা 6। এটাও তার মানে দেখো, এটা যদি 8 হয়, এটার লেন্থ 8 হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে এটাও 6 হবে। এবার এইটুকু যদি 15 হয়, বাই সিমেট্রি তুমি বলতে পারো এটুকুও 15, তাহলে পেরিমিটার কত, 10, 6, 16, 16, 5, 31, 37, 37 আর 10, 47 আর 15, 62, 62। অপশন নাম্বার সি, 62 ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? চলো আমরা নেক্সট অঙ্কে যাই। O is a point on an interior of an equilateral triangle. বেশ ভালো কথা। I would like to draw an equilateral triangle. দেখো
একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে একটা পয়েন্ট ও বলে দিয়েছে এখানে, যে কোনো একটা পয়েন্ট ও। এবার কি হলো দেখো, বলছে দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম ও টু দ্য সাইডস, তার মানে ও যে সাইড আছে না, এই ও থেকে যে সাইড গুলো আছে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স গুলো, মানে এখান থেকে এটা বলো বা এখান থেকে এটা বলো বা এখান থেকে এটা বলো, এই ডিস্টেন্স গুলো, এক মিনিট দাঁড়াও, এটা একটু বেঁকে গেল, এই হোক, নাও ইট উইল বি ওকে। ওহো, ছাড়ার মুহূর্তে ওটা সরে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে এটা একটা, অলরাইট। এবার কি বলছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স গুলো দিয়েছে √3, ধরো এর ভ্যালু √3, দিয়েছে 2√3, ধরো এর ভ্যালু 2√3, এবং আরটা দিয়েছে 5√3, তাই না, ধরো এর ভ্যালু 5√3। সাইড গুলো ধরলাম এ এ এ। তুমি জানো এটা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ দ্যাট ইজ ইকুয়ালস টু 2/√3 ইন্টু H1 প্লাস H2 প্লাস H3, যেখানে এটাকে H1 ধরা হচ্ছে, এটাকে H2 ধরা হচ্ছে এবং এটাকে H3 ধরা হচ্ছে, ঠিক আছে, এটাকে H3 ধরা হচ্ছে। তাহলে করলে কি হবে, 2/√3 ইন্টু, তিনটাকে যোগ করলে 5 দুগুণে 7 একে 8, 8√3, তাহলে √3 কেটে গেল, 8 দুগুণে 16 হলো একটা সাইডের ভ্যালু। তাহলে তার পেরিমিটার চেয়েছে, পেরিমিটার কি 16 ইন্টু 3, 3 16 কত, 48। অপশন নাম্বার এ উইল বি দা কারেক্ট অ্যান্সার। ইউ হ্যাভ এনি ডাউট? আই ডোন্ট থিঙ্ক সো ইউ হ্যাভ। আমি বোঝাচ্ছি এইভাবে যে ডাউট থাকা কথা নয়, রাইট? হুম, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। কি বলছে, দ্য থ্রি সার্কেলস অফ রেডিয়াস 6 সেন্টিমিটার আর কেপ টাচিং ইচ আদার। বেশ ভালো কথা, তিনটে সার্কেল আছে, তিনটেরই রেডিয়াস হচ্ছে 6 সেন্টিমিটার, তিনটেরই রেডিয়াস হচ্ছে 6 সেন্টিমিটার, দে কেপ টাচিং ইচ আদার, দে কেপ টাচিং ইচ আদার, দে কেপ টাচিং ইচ আদার, দে কেপ টাচিং ইচ আদার। বেশ ভালো কথা। এইবার কি বলেছে, এইবার বলেছে স্ট্রিং ইজ টাইটলি টাইড অ্যারাউন্ড দিস সার্কেলস। আচ্ছা, একটা ছোট্ট সুতো একটা টাইটলি এর মধ্যে বাঁধা হয়েছে, এখান থেকে এটা একটা, আবার এখান থেকে এটা একটা বাঁধা হয়েছে সুতো, আবার দেখো বলে এখান থেকে একটা বাঁধা হয়েছে সুতো, ঠিক আছে না? আচ্ছা দাঁড়াও, এটাকে একটু সাফাই, আচ্ছা ডিলিটই করি, এর থেকে বিষয়টাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি, so that it feels, अरे यार, हो ही नहीं रहा, बन ही नहीं रहा है भाई, बस। সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স। দেখো না, এটা হচ্ছেই না, মানে লাইক দ্য ওয়ে আই ওয়ান্ট ইট টু বি। বেশ ছাড়ো, এটা বোঝা গেলেই হলো যে এটা একটা সুতো, কিন্তু হ্যাঁ সত্যি এগুলো যেমন ভাবে মিশেছে এটা মিশছে না, আমারও মনটা, হ্যাঁ মোটামুটি একটা সিচুয়েশন এসে দাঁড়াও, ছাড়ো বাদ দাও, এদিকটাকে আমরা একটু চাপিয়ে দিতে পারি, এবার বাদ দাও। এবার কি বলেছে দেখো, প্রত্যেকটা রেডিয়াস, তার মানে কি, এখান থেকে যদি এটা রেডিয়াস নেওয়া হয়, দাঁড়াও এটাকে আমি অন্য কালার দিই, লাইক কোন কালার নিতে পারি, দেখো এখান থেকে এটা রেডিয়াস, আবার আবার এখান থেকে এটা রেডিয়াস, বা একবারেই যদি এটাকে টানা হয়, বিষয়টাকে বুঝবে ভালো মতো, হ্যাঁ আমি একবারেই করে দিচ্ছি, তোমরা একটু বুঝবে বিষয়টাকে ভালো মতো। শোনো, দেখো এখানে বলেছে এটা রেডিয়াস কত, 6,
এই রেডিয়াসটা কত 6, এই রেডিয়াসটা 6, এই রেডিয়াসটা 6, এই রেডিয়াসটা 6, এর প্রত্যেকটা রেডিয়াসই তো 6। তাহলে দেখো একটা জিনিস ভালো মতো যদি খেয়াল করে থাকো, দেখো এই ডিস্টেন্সটা এটা এই রেডিয়াসের সমান না? কেন কি কেন কি দেখো এটাই তো এটা। আবার তুমি যদি 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 দেখো, একটু দেখার কষ্ট করো, এটাই তো এটা। এস অর নো? তাহলে এটা কত হচ্ছে? এটা কত হচ্ছে তুমি বলবে কেন? দিস ইজ বিং 12। এটা কত হচ্ছে 12। এটা কত হচ্ছে 12। তার মানে কি হলো বিষয়টা? এখানে এইটুকু 12 হলো, এটুকুও 12 হলো, এটুকুও 12 হলো। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? 12। তাহলে 12 প্লাস 12 প্লাস 12 টোটাল হচ্ছে কত? 36। এবং বাকি রইলো কোনটুকু? আমি বলছি কোনটুকু বাকি রইলো। এইটুকু, এইটুকু, এইটুকু। তুমি একটা জিনিস খেয়াল যদি করো, একটু যদি ভালো মতো খেয়াল করো, তাহলে তোমার বুঝতে একটুও অসুবিধা হবে না যে এই এটা যদি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, কারণ প্রত্যেকটারই বাহুর দৈর্ঘ্য 12, যদি তাই হয়ে থাকে তাহলে তুমি খুব অনায়াসে কি বলতে পারো না এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এবং এইখানে যেটা আছে এটাও 60 ডিগ্রি। 60 ডিগ্রি তো মাথায় রাখবে ভালো মতো। আচ্ছা, এবার তোমাকে যদি বলা হয় সেটা কি বলতো, এইটা কত? 90 ডিগ্রি। ইয়েস অর নো? এইটা কত? 90 ডিগ্রি। ইয়েস অর নো? তাহলে দেখো এটা যদি 90 হয়, এটাও যদি 90 হয়, তাহলে গোটাটা 360, তাহলে 90 90 180, আর এদিকে 60 240। তাহলে এই অ্যাঙ্গেলটা কত দাঁড়াচ্ছে? 120 ডিগ্রি। সিমিলারলি এই অ্যাঙ্গেলটাও 120 ডিগ্রি হবে, এটাও 120 ডিগ্রি হবে। তার মানে আমরা জানি কি বলতো, ধরো একটা সার্কেল আছে, সার্কেলটা ঠিক এইখানে যে অ্যাঙ্গেল করে ধরো 120 ডিগ্রি, তাহলে এর পরিমাপটা কত হয়? যদি রেডিয়াস জানি, রেডিয়াস এখানে কত? 6, তাই না? কি হয় জানো, এইটুকুর এরিয়া তো না, যাক পরিসীমা কিভাবে বের হয়? পরিসীমা বের হয় হচ্ছে 120 ডিগ্রি বাই টোটাল কত? 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর। 2 পাই আর মানে ইন্টু 6। তাহলে এখানে করলে কত হচ্ছে? 3। 3 দিয়ে করলে এটাই কত হচ্ছে? 2। তার মানে কত হচ্ছে? 4 পাই। ঠিক আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 2 পাই আর, 2 পাই 2 পাই 4 পাই, 3 2 6। ঠিক আছে, এটা গেল একটার কথা, তাই তো? এটা গেল আর একটার কথা, এটা গেল আর একটা কথা। এরকম কটা ঘটনা আছে? 4 পাইয়ের 3টে ঘটনা আছে। তাহলে কত হচ্ছে এখানে? 36 প্লাস এখানে 3টে ঘটনা আছে, 3 4 12 পাই হবে। 3 4 12 পাই। তাহলে টোটাল অ্যান্সারটা কত? 36 প্লাস 12 পাই। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমি আবার বলছি, এটা শর্টকাট আছে, এটার একটা শর্টকাট রয়েছে। দ্যাট ইজ, দেখো আমি এটাই করার চেষ্টা করছি। দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও। আমি এটাই একটা 1 মিনিট দাঁড়াবে। বেশ, দেখো এটা রয়ে গেল একটা, আর এখানে আমি আরেকটা ক্রিয়েট করলাম, যার মাধ্যমে আমি করবো কি, সবকিছু মুছে দেব। তোমাদেরকে আমি শর্টকাট শেখাবো। কেমন শর্টকাট? দেখে অবাক হয়ে যাবে। যেমন কি, ধরো এটা এটা যেমন বলেছে তোমাকে, কত বলেছে? এটা বলেছে 6, এটাও বলেছে 6 6 6 6 6, তাই না? যখন 3টে সার্কেল থাকবে, 2 পাই আর এটা হবেই। 2 পাই আর এটাকে কেউ আটকাতে পারবে না। বোঝানো আহ, আহ, বোঝাতে পারলাম বিষয়টা কি? 2 পাই আর এটা হবেই, প্লাস এখানে কটা সার্কেল আছে? কটা সার্কেল আছে? 3টে সার্কেল, তার ডবল
আর করবে, মানে যতগুলো সার্কেল আছে তার ডবল আর করবে। তার মানে 3টে সার্কেল আছে 3r, তার ডবল করে দিলে 2r, যেই থাকুক না কেন, তাহলে কত হচ্ছে 2 পাই আর এর ভ্যালু 6 প্লাস এখানে 2 ইন্টু 3 ইন্টু 6 কত হচ্ছে 12 পাই প্লাস এখানে 318 গুণ 36। দেখো এটাই অ্যান্সার আসছে। আমি কি বলতে চাইছি এখানে, যদি এখানে ইন কেস ইফ দেয়ার ইট ইজ, ধরো 4টে সার্কেল যদি থাকে এরকম, ধরো কথার কথা এরকম 4টে সার্কেল রয়েছে এবং তোমাকে বলেছে এরকম একটা স্ট্রিং দিয়ে চারিদিকে বাঁধা, তুমি কি করবে, এটাকে কানেক্ট করবে, এটাও 6 হয়ে গেল, 6 হয়ে গেল, 6 6 6 6 6 6 সবগুলোই 6। তোমাকে জাস্ট কিচ্ছু করতে হবে না, 2 পাই আর তো তুমি লিখবে, এটা তোমার জন্মগত অধিকার এই ফিগারগুলোর ক্ষেত্রে। 2 পাই আর প্লাস 2 ইন্টু কতগুলো আছে, 1টা 2টো 3টে 4টে সার্কেল, তাহলে 4r লিখে দাও। তাহলে 2 পাই আর, তাহলে 6 দুগুণে 12 পাই প্লাস এখানে 6 বসালে 24 দুগুণে 48, ব্যাস হয়ে গেল তোমার অ্যান্সার। বোঝাতে পারলাম জিনিসটা? এইরকম জাতীয় সিচুয়েশন এলে পারে তোমরা সবসময় এইভাবেই সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট যাই। ওকে, ওকে, চলো 29 নাম্বারটা কি বলছে, ইন এ গিভেন ফিগার পি কিউ আর সাচ দ্যাট পি কিউ কিউ আর আর পি কিউ কিউ আর আর পি ডি ই এফ পয়েন্টে মিট করেছে। বেশ, পি কিউ এর লেন্থ কত, পি কিউ মানে গোটাটা, এটা কত 15, কিউ আর মানে 11, আর আর পি মানে 13। এবার কি হচ্ছে, দেন ফাইন্ড দ্য লেন্থ অফ পিডি। পিডি মানে তোমাকে এইটুকু বের করতে হবে। আমি আগের দিনই বলেছিলাম, আচ্ছা এটাকে আমি ধরে নিলাম এক্স, তাহলে দেখো আমি আগের দিনই বলেছিলাম একটা পয়েন্ট থেকে যদি এরকম যদি তুমি ট্যানজেন্ট আঁকো, তাহলে এটা এক্স হলে এটাও এক্স হবে, তাহলে এটার ভ্যালু এক্স হবে। এই গোটাটা 13, তার মানে এফ আরটা কত 13 মাইনাস এক্স, গোটাটা হচ্ছে 15, তার মানে এইটুকু কত 15 মাইনাস এক্স, তাহলে এটাও কত হয়ে যাবে 15 মাইনাস এক্স। এবার এটা যদি 13 মাইনাস এক্স হয়, তাহলে এটাকেও তুমি 13 মাইনাস এক্স বলতে পারো, আর এখানে কত চলে এলো 15 মাইনাস এক্স, তার মানে কি হচ্ছে 13 মাইনাস এক্স প্লাস অফ 15 মাইনাস এক্স, এর ভ্যালুটা কত, এর ভ্যালু হয়ে গেল কত 11। তার মানে তুমি এইটুকু জয়েন করছো আর এইটুকু জয়েন করছো, যোগ করলে কত হয়ে যাচ্ছে, কত হচ্ছে বলো 11। তাহলে এখান থেকে কত মাইনাস 2x ইকুয়ালস টু 11 মাইনাস 28, তাহলে এখান থেকে কত হচ্ছে মাইনাস 17 মাইনাস 2x, তাহলে এটা কাটছে 2 দিয়ে কাটলে x হচ্ছে 8.5, তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল একবারে 8.5। নো ঝঞ্ঝাট, কোনো কিচ্ছু করার দরকার নেই, একদম ইজিলি হয়ে যাচ্ছে। আবার তুমি ইও করতে পারো, আগের দিন আমি শিখিয়েছিলাম কেমন, এর 3টে যোগ করো, 15 আর 11 26, 26 3 39, তাহলে সেমি পেরিমিটার কত 39/2, দ্যাট মিনস কত 19.5। অলরাইট, এবার তুমি কি করতে পারো, তোমার কি আইডিয়া আছে? দেখো তোমাকে চেয়েছে এটা, ভালো মতো বুঝবে। তার মানে তুমি বিষয়টা কি করছো, এর আর এর লেন্থ সমান, তুমি ধরো কথার কথা এর লেন্থ এক্স, এর লেন্থ ধরো এই যে এইটুক, এটার লেন্থ ধরো ওয়াই, আর এটার লেন্থ ধরো জেড। তার মানে এস মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সেটার ভ্যালু কত 19.5। তার মানে কি গোটাটা করলে এটা এটা এবং এটা যোগ হতো, কিন্তু আমরা তো সেটা করলাম না, আমরা এক্স নিচ্ছি, এখান থেকে জেড নিচ্ছি, আর এইটুকু ওয়াই নিচ্ছি, তার মানে সেমি পেরিমিটার বেরোলো। সেমি পেরিমিটারের লেন্থটা কত 19.5। এবার তোমাকে এখান থেকে কি করতে হবে, এক্স এর ভ্যালু যদি বের করতে হয় ওয়াই জেডটা মাইনাস করতে হবে। দেখো এর ভ্যালু কত, এর ভ্যালু জেড এবং এর ভ্যালু ওয়াই, সিমিলারলি এর ভ্যালু ওয়াই, তার মানে ওয়াই প্লাস জেডটা তুমি যদি বাদ দিয়ে দাও, ওয়াই প্লাস জেড তুমি যদি এখান থেকে বাদ দিতে পারো, তাহলেই তোমার কাজ হয়ে গেল, এখানে প্লাস দেওয়ার দরকার নেই। আমি কি বলছি, এর থেকে যদি ওয়াই আর জেডটা বাদ দাও, দেখো ওয়াই জেড এর ভ্যালু কত 11, এখান থেকে তুমি 11 বাদ দাও, তাহলে কি পাবে, এখানে ওয়াই জেড কেটে গেল, এক্স পেলে এখানে পাবে 8.5। বিষয়টা তো একই হলো, তাহলে আমার এত খাটনি করে আর কি লাভ, যখন আমার ইজিলি এখান দিয়ে উত্তর বেরিয়ে যাচ্ছে। এস অর নো? চলো নেক্সট কোশ্চেন, দা 30 নাম্বার কোশ্চেন এন্ড লাস্ট ওয়ান অফ দ্য ডে। কি বলছে,
Two circles touch each other externally at P. AB is the direct common tangent to the circles. বেশ ভালো কথা। Two circles touch each other. না, এটা আমার গোলাপো রং চাই। Two circles touch each other externally. বেশ, two circles touch each other externally at P. তার মানে এই জায়গাটার নাম দিয়েছে হচ্ছে P। তাহলে কি বলেছে? AB is a direct common tangent। বেশ ভালো কথা। AB যদি if AB be the direct common tangent, তার মানে এই যে AB এরকম হয়ে গেল, this is being A and this is being B. AB point to contact PAB। বেশ ভালো কথা। এই যে এই পয়েন্ট P এর সাথে A মেলাও, আবার P এর সাথে B মেলাও। তাহলে কি হচ্ছে বিষয়টা? PAB এই অ্যাঙ্গেলটা কত বলেছে? 40 ডিগ্রি। এ স্বর্ণ। তাহলে বলেছে কি ABP এই অ্যাঙ্গেলটা কত হবে, তাই না? খুব সোজা, কিচ্ছু নেই। একটা কথা মাথায় রাখবে এখানে, এই অ্যাঙ্গেলটা না যে ফর্ম হয় সেটা সবসময় 90 ডিগ্রি হয়। বোঝাতে পারলাম জিনিসটা? এখানেও সেই স্পর্শক সংক্রান্ত এই কাজে লাগছে, প্রুফ দরকার নেই, আমি বলছি তাই কারণ। তার মানে এটা আর এটা মিলে 90 হবে। একটা গোটাটা 180 ডিগ্রি, একটা 90 হলে বাদ বাকি দুটো 90 থাকে, তার মধ্যে একটা 40, বাকিটা কত? 50। অপশন সি। সরি। So this was the class for today. I hope you guys have enjoyed. চাইলে ফেসবুক পেজ জয়েন করতে পারো, টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই তোমরা জয়েন করো, এখানে ইম্পর্টেন্ট আপডেটস গুলো দিই। চাইলে ইউটিউবটা ফলো করতে পারো তোমরা। প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে মেল করে নিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থেকো। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।